360 ডিগ্রি ওয়েবিনার গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে। 360 ডিগ্রি ওয়েবিনার গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে। অনেক ফাউন্ডার আপনারা আশা করেছিলেন, আমিও আশা করেছিলাম যে 360 ডিগ্রি ওয়েবিনারে স্যার লাইভে আসবেন এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ আপডেট তিনি শেয়ার করবেন। পরিশেষে 360 ডিগ্রি ওয়েবিনার হয়েছে, কিন্তু স্যার লাইভে আসেননি, তিনি কোনো প্রকারের আপডেট শেয়ার করেননি। তো এটা খুবই দুঃখজনক। আমরা অনেকেই আশা করেছিলাম যে স্যার আসবে। তো ফাউন্ডাররা কি আমরা হতাশ? অনেক ফাউন্ডার আমরা কি হতাশ? তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে এখন বলবো, হতাশ হওয়া যাবে না। হতাশ হওয়ার কিচ্ছু নেই। অনপ্যাসিভ তার নিজস্ব গতিতে কাজ করছে। অনপ্যাসিভ কাজ করছে আপনার স্বপ্ন পূরণের জন্য। অনপ্যাসিভ কাজ করছে আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়নের জন্য। অনপ্যাসিভ কাজ করছে সারা পৃথিবীর মানুষের জন্য। অনপ্যাসিভ কাজ করছে পুরো টেকনোলজিটাকে পরিবর্তন করার জন্য। অনপ্যাসিভ কাজ করছে পুরো ইন্টারনেট জগৎটাকে পরিবর্তন করার জন্য। তো যারা ফাউন্ডার রয়েছেন, এই প্রকল্পটি কিন্তু ছোট একটা প্রকল্প না, এর মিশন অনেক বড়। তো যারা ফাউন্ডার রয়েছেন, হতাশ হয়েন না। স্যার আসেননি মানে স্যার পালিয়ে যাননি। স্যার আসবেন, স্যার আসবেন। তিনি কোনো আপডেট শেয়ার করার হলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসবেন। শুধু 360 ডিগ্রি ওয়েবিনার নয়, চাইলে তিনি এখনই একটা মিটিং ক্রিয়েট করতে পারেন, ফাউন্ডারকে সেটা কি জানিয়ে দিতে পারেন। তো স্যার আসেনি বলে হতাশ হওয়া যাবে না। তো 360 ডিগ্রি ওয়েবিনারে ক্রিস জনসন স্যার, মার্টি স্যার, রেড স্যার তারা কিন্তু অ্যাটেন্ড ছিলেন এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তারা দিয়েছে। সেই তথ্যগুলোর ভিতর হচ্ছে, খুব শীঘ্রই আমরা ইকোসিস্টেম পেতে যাচ্ছি, খুব শীঘ্রই আমরা ofounder.net পেতে যাচ্ছি, খুব শীঘ্রই আমাদের অনপ্যাসিভের মেন যে ওয়েবসাইট সেটা আমরা পেতে যাচ্ছি। তো যারা ফাউন্ডার রয়েছেন, খুব শীঘ্রই আমরা এগুলোর অ্যাক্সেস পাবো, এগুলো আমরা আবার ব্যবহার করতে পারবো। অনপ্যাসিভ আবার ব্যবসায় ফিরে আসবে, সে কথাগুলোই 360 ডিগ্রি ওয়েবিনারে অনপ্যাসিভের যারা ফাউন্ডিং মেম্বার ছিলেন, যারা লিডার ছিলেন, তারা কি কথাবার্তা বলেছেন। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো অনেক ফাউন্ডারের মনেই প্রশ্ন, ভাই ইকোসিস্টেম আসলে কি আমাদেরকে ট্রাফিক দেওয়া হবে, উইথড্র টাকা দেওয়া হবে, আমরা কি ইনকাম পাওয়া শুরু করে দিব? তো এই 360 ডিগ্রি ওয়েবিনারে যারা লিডার বোর্ডের সদস্য ছিলেন, যেমন রেড স্যার, মার্টি স্যার, তারা বলছেন যে ইকোসিস্টেম এগুলো ফেরত পেলেই যে আমরা ইনকাম পাবো এমনটা না। আরও নির্দিষ্ট কিছু প্রসেস আছে, নির্দিষ্ট কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো পার হলেই আমরা কি ইনকাম পাবো, আমরা ট্রাফিক পাবো, আমরা উইথড্র টাকা পাবো। তো প্রথম অবস্থায় স্যার আমাদেরকে যে ইনফরমেশনটা এর আগের 360 ডিগ্রি ওয়েবিনারগুলোতে দিয়েছে, আপনাদেরকে ইতিমধ্যে আমি জানিয়েছি অনেক ভিডিওতে। এই সেপ্টেম্বর মাসের ভিতরেই আমরা সেই ওয়েবসাইটগুলো ফেরত পাবো। তার মানে আমাদের একটা স্টেপ কি ক্লোজ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কারণ ইতিমধ্যে ডাটা ট্রান্সফারের কাজ কি কমপ্লিট হয়েছে, মাইগ্রেশন প্রসেসটা কমপ্লিট হয়েছে। তো স্যার তিনি বলেছেন এগুলো আবার আমরা কি ব্যবহার করব। তো এখন ইকোসিস্টেম নিয়ে কিন্তু অনপ্যাসিভের টেকনিক্যাল টিম কাজ করছে। ইকোসিস্টেমের ভিতরে আরও কিছু হয়তো বা বৈশিষ্ট্য যোগ করা হবে, পুরো ইকোসিস্টেমটাকে পরিবর্তন করা হবে, আরও নতুন কিছু জিনিস আমরা অ্যাড দেখতে পাবো যখন আমরা ইকোসিস্টেমটা অ্যাক্সেস করব। ওকে, তো আরও অনেক কিছু আমরা এখানে দেখতে পাবো, কারণ সারা পৃথিবীর মানুষ অনপ্যাসিভকে ব্যবহার করবে। তো অনপ্যাসিভটাকে কি সেইভাবে তৈরি করতে হবে, অনপ্যাসিভের ওয়েবসাইটটাকেও সেভাবেই তৈরি করা হবে। তো এই জন্য অনপ্যাসিভের যারা ইঞ্জিনিয়ার রয়েছে, যারা টেকনিক্যাল পার্সন রয়েছে, তারা কাজ করছে, তারা সিস্টেমটাকে রেডি করার জন্য কাজ করছে। তো আমাদের তো এখন ডাটা ট্রান্সফারের কাজ নেই, এখন আমাদের ইকোসিস্টেমটাকে ভালোভাবে সাজানো হচ্ছে, ভালোভাবে কমপ্লিট করা হচ্ছে। তো স্যার বলেছেন সেপ্টেম্বর মাসের ভিতরে এটা কি ক্লিয়ার হওয়ার সম্ভাবনা কি 90% মনে করুন, এটা হবেই। আর যে 10% থাকবে, এটার কোনো নেই,
তো এই সেপ্টেম্বর মাসের ভিতরেই ইনশাল্লাহ এটা কমপ্লিট হবে, অ্যাজ স্যার যেটা বলেছেন প্ল্যান বিতেই কমপ্লিট হবে। তো এর পরই আমরা যদি এই ওয়েবসাইটগুলো ফেরত পাই, তারপর দ্বিতীয় একটা স্টেপ শুরু হবে, দ্বিতীয় একটা পর্যায় শুরু হবে, যে পর্যায়টা কি প্রত্যেকটা ফাউন্ডারকে আনন্দিত করবে, উৎসাহিত করবে, প্রত্যেকটা ফাউন্ডার খুশি হবে, যে কথাটাই স্যার 360 ডিগ্রি ওয়েবিনারে বলে গিয়েছেন। তো অনেক ফাউন্ডারের মনে প্রশ্ন যে আমরা ওয়েবসাইটগুলো ফেরত পেলে কি আমরা ওয়ালেটে টাকা দেখতে পাবো, আমাদের কি ট্রাফিক আসবে, আমাদের কি ইনকাম আসবে? না ভাই, এখানে রেড স্যার, মার্টি স্যার, ক্রিস স্যার তারা বলছেন না, এমনটা না যে ইকোসিস্টেম চালু হলে ofounder.net চালু হলে মেন ওয়েবসাইট চালু হলে যে আমরা টাকা দেখতে পাবো, ট্রাফিক দেখতে পাবো, এমনটা না। তো তারা বলছে নির্দিষ্ট আরও কয়েকটা প্রসেস আছে। তো যেমন আমাদের কেওয়াইসি ভেরিফিকেশন এখন বাকি, সেই স্টেপগুলো হবে, উইথড্র টাকা দেওয়া বাকি, সেগুলো দেওয়া আস্তে আস্তে শুরু হবে। এক কথায় এখানে কিছু প্রসেস থাকবে, কিছু স্টেপ থাকবে। তারপর এই স্টেপগুলো এক এক করে পার করে অনপ্যাসিভ তার ব্যবসাটাকে সেইভাবে কি প্রস্তুত করবে। তো যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে আমি বলবো টেনশন করা যাবে না। আমরা এখানে স্বপ্ন দেখেছি, অনপ্যাসিভ আমাকে স্বপ্ন দেখেছে, আপনাকে স্বপ্ন দেখিয়েছে, তো সেই স্বপ্ন নিয়েই কিন্তু কাজ করা হচ্ছে। তো এখানে ক্রিস স্যার, মাটি স্যার, রেড স্যার তারা কিন্তু আরও একটা আপডেট দিয়েছেন, ফেসবুককে তারা তুলনা করেছেন। কাকে? ফেসবুককে তুলনা করেছেন। তারা কয়েকদিন যাবৎ ফেসবুককে নিয়ে কি রিসার্চ করছে, চিন্তা ভাবনা করছে। তো এখানে একটা কথায় উঠে এসেছে যে অনেক মানুষ ফেসবুককে কি কিনে নিতে চেয়েছে। মার্ক জাকারবার্গ, যিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা, তো তিনি তার ফেসবুক কোম্পানিটাকে কিন্তু বিক্রি করেননি। তিনি অনেক টাকার অফারের কি একটা অফার পেয়েছেন, তাও কিন্তু তিনি বিক্রি করেননি। তিনি জানেন যে এটা প্রতিষ্ঠিত হলে এখান থেকে ভালো একটা ইনকাম আসবে, যেটা লাইফ টাইম ইনকাম পাবে। তারপর এখানে ফেসবুকের নিরাপত্তা নিয়ে কথা বলা হয়েছে। তো ফেসবুকে কিন্তু এখন অতটা নিরাপত্তা নেই। কিভাবে নিরাপত্তা নেই? ফেসবুকে বিভিন্ন ধরনের কন্টেন্ট, নেগেটিভ কন্টেন্ট, পজিটিভ কন্টেন্ট, এগুলো আপনারা দেখতে পান। তো এগুলো নিয়ে 360 ডিগ্রি ওয়েবিনারে ডিসকাস করা হয়েছে। তো আমাদের অনপ্যাসিভ একটা সিকিউর প্ল্যাটফর্ম, এখানে নিরাপত্তা থাকবে, চাইলেও কেউ কিছু করতে পারবে না, এমন ধরনের নিরাপত্তা থাকবে, কিছু নিয়ম নীতি এগুলো থাকবে। সেগুলো নিয়ে অনপ্যাসিভের যারা লিডার বোর্ডের সদস্য তারা এই কথা বলছেন 360 ডিগ্রি ওয়েবিনারে। তো যারা ফাউন্ডার রয়েছেন, আমাদের অনপ্যাসিভ এটা হচ্ছে একটা অ্যাডভান্স টেকনোলজি, এআই টেকনোলজি, যেটা নিয়ে আমরা কাজ করছি। তো এই টেকনোলজিটা এখনই এর ব্যবহার শুরু হয়ে গেছে, আর এই প্রযুক্তিটা নিয়ে অনপ্যাসিভ কাজ করছে। তো ভাই, আমরা প্রযুক্তির সাথে যুক্ত, বুঝতে পারছেন? এই কথাটা কিন্তু বারবার বলি। আমি সৌভাগ্যবান ফাউন্ডার। এখন আমি আমার আশেপাশে দেখছি যে মোবাইল থেকে একটা অ্যাপস থেকে আর্নিং করা যায়, এখনও দেখছি, এখনও নাকি ইনকাম করছে মানুষ। কিন্তু ভাই, আমি তাদেরকে বলে দিয়েছি, ভাই আমি এই জায়গায় গেছিলাম, দেখেছি এটা সিকিউর প্ল্যাটফর্ম না, এখান থেকে ইনকাম সম্ভব না। আপনি আজকে 5,000 টাকা ইনভেস্ট করছেন সেই অ্যাপসে, কয়েকদিন পর আপনি 10,000 টাকা ইনকাম করবেন, সমস্যা নেই, আপনাকে লোভ ধরাবে। তারপর দেখবেন আপনি চিন্তা ভাবনা করবেন যে আমি তো ইনকাম পাচ্ছি। দেখবেন আপনি 5,000 যখন লাগিয়েছেন, আরও 5,000 যখন ইনকাম করেছেন, 10,000 হয়েছে। তারপর কি করবেন? আপনি বাড়ির আরও জমি বিক্রি করে হোক, কিস্তি তুলে হোক, লোন তুলে হোক, যেভাবে হোক, আমি একটু বেশি লাগাই, তাহলে আরও বেশি আর্নিং হবে। দেখবেন যখনই 50,000, 1 লাখ টাকা লাগিয়েছেন, দেখবেন সেই মোবাইল অ্যাপসকে আর খুঁজে পাবেন না। আমার আশেপাশে এখনও দেখছি অনেকেই ফ্রিল্যান্সিং নাকি করছে। ভাই, এটা ফ্রিল্যান্সিং না, এটা একটা ধোঁকাবাজির ফাঁদ। আপনার সাথে প্রতারণা নিশ্চয়ই করা হবে। সে যে মোবাইল অ্যাপসটা ডেভেলপ করেছে, যে ইনকামের আশা আপনাদেরকে দেখিয়েছে, যে দেখাচ্ছে যে আপনি ভিডিও দেখুন, 30 সেকেন্ডের একটা ভিডিও দেখুন, আপনি ইনকাম পাবেন। তো ভাই, অ্যাড দেখে আপনাকে ওই ইনকাম দিচ্ছে এমনটা না, আপনার টাকা আপনাকেই দিচ্ছে। সে দেখবেন নির্দিষ্ট একটা প্রফিট যখন হবে, মনে করেন 50 লাখ তার টার্গেট যখন হবে, দেখবেন সেই অ্যাপসটাকে বন্ধ করে দেবে। তো অনপ্যাসিভ এই ক্ষেত্রে কিন্তু এমনটা না। অনেকে অনপ্যাসিভকে ওই ধরনের প্ল্যাটফর্ম মনে করেন না। ভাই, অনপ্যাসিভ 100%
টেকনোলজি বেসড একটা কোম্পানি, সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। এটা মোবাইল অ্যাপসের মতো না। অন প্যাসিভ এখান থেকে ট্রাফিক জেনারেট করবে, ফাউন্ডারদেরকে ইনকাম দিবে এবং কাস্টমারদেরকেও ইনকাম দিবে। আপনাকে 30 সেকেন্ডের অ্যাড দেখতে হবে, এই কাজ করতে হবে, ওই কাজ করতে, এমনটা না। আপনি ফাউন্ডিং মেম্বার, আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করবেন, ডিজিটাল বিজনেস করবেন, আপনাকে ট্রাফিক দেওয়া হবে, আপনি ট্রাফিক পাবেন, অন প্যাসিভ থেকে আপনি ইনকাম জেনারেট করবেন। তো এখনও আশেপাশে দেখছি অনেক মোবাইল অ্যাপস রয়েছে যেখানে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছে। আপনারা এই প্রতারণাগুলো পা দিবেন না, সেগুলো সিকিউর না, সেখানে কোনো নিরাপত্তা নেই, সেখানে কোনো নেই। তো অন প্যাসিভ আমাদের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। কিভাবে করেছে দেখুন। অন প্যাসিভ ইতিমধ্যে বিভিন্ন দেশে অফিস করেছে। অন প্যাসিভের 14 লক্ষ আমরা পেজ কাস্টমার রয়েছে। অন প্যাসিভ লাইভলি সব কিছু কাজ করছে, অন প্যাসিভ সফটওয়্যারগুলো নিয়ে কাজ করছে। ইতিমধ্যে আমাদের প্রোডাক্ট কিন্তু লাইভ হয়েছে। আমরা ওনেট ব্যবহার করেছি, ওমেল ব্যবহার করেছি, আমরা কানেক্ট ব্যবহার করেছি, আমরা অনেকগুলো লাইভ প্রোডাক্ট সফটওয়্যার ব্যবহার করেছি। আরও যে ব্যাকহ্যান্ডের সফটওয়্যারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমার ভিডিও স্ক্রিনেই দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যারগুলোর মূল্য হচ্ছে বিলিয়ন ডলারের মূল্য ক্রিয়েট হবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন, বুঝতে পারবেন। তো আপনারা কেউ প্রতারণায় পা দিবেন না। আর অন প্যাসিভ নিয়ে বিশ্বাস, এক কথা আস্থার জায়গাটা তৈরি করুন, অন প্যাসিভ নিয়ে কাজ করুন, দেখবেন আপনি সফল হবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন 360 ডিগ্রি ওয়েবিনারে কিছু আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছে এবং সচেতনমূলক কিছু কথা কিন্তু আপনাদেরকে বলেছি। কেউ মোবাইল অ্যাপসে টাকা ইনভেস্ট করবেন না, আপনাদেরকে অনুরোধ করছে। ওকে, আমি আশেপাশে দেখছি, এই জন্য কিন্তু কথাটা বললাম। তো যারা ফাউন্ডার রয়েছেন, কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এ বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।